নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পনিরের একটা রেসিপি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজকের রেসিপি পনির ভাপা। পনির ভাপা বানানোর জন্য আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে কিউব করে কেটে নেব। কিউবের সাইজটা কেমন রাখবেন সেটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার। আমি একটু ছোট করেই এটা কেটে নিয়েছি। ব্যাস এরকমভাবে পনির কিউবগুলো কেটে নিয়ে একটু ধুয়ে নিয়ে হালকা গরম জলে আমি 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। এইবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতন পোস্ত, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর কিছুটা পরিমাণে কাজু। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটু ঘন করে মিক্সিতে মিহি করে বেটে নেব। এখন এটা যেহেতু ভাপা, তাই জন্য হবে এটা টিফিন কৌটোর মধ্যে। আন্দাজ মতন একটা সাইজের আপনারা টিফিন কৌটো নিয়ে নেবেন, অবশ্যই স্টিলের টিফিন কৌটো। তাতে এবার এই মশলার বাটাটা দিয়ে দেব 3 টেবিল চামচ মতন হাঙ্কার্ড, দিয়ে দেব নুন, আর দেব আন্দাজ মতন চিনি। নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু একটু বেশি প্রয়োজন পড়ে। এইবারে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দইটা এখানে ব্যবহার করবার সময় মাথায় রাখতে হবে দইটা যেন অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকে। আর এইবার আমি দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা পনিরগুলো। পনির যদি একটু গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পনির কিন্তু খুব সফট হয়ে যায়। পনির ভেজে নিয়েও যদি আমরা গরম জলে ভেজাই তাহলেও কিন্তু পনিরটা ভীষণ রকমভাবে ভেতর থেকে সফট হয়ে যায়। ব্যাস সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইবারে ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু এটা ভাপা, যে কোনো ভাপাতেই সর্ষের তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয়, কারণ সর্ষের তেলের ঝাঁঝটাই কিন্তু এই রেসিপির মেন জিনিস। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, সেটা ঝালটা আপনাদের আন্দাজ মতন। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আন্দাজ মতন জল দেবো, যাতে টিফিন কৌটোর তলাটা ভিজে থাকে, ডুবে থাকে, অর্থাৎ এমন জল দেবো না যাতে ঢুকে যায় টিফিন কৌটোর মধ্যে জলটা। এইবারে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব। ব্যাস তারপর টিফিন কৌটো খুললেই আমার রেডি হয়ে গেছে পনির ভাপা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা সেদ্ধ হয়ে গেছে। এর সফটনেসটা কিন্তু জাস্ট ভাবা যায় না। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। শুধুমাত্র ভাত নয়, একদম লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু পনির ভাপার রেসিপিটা খুব ভালোভাবে যায়। যারা পনির খেতে ভালোবাসেন না তারাও কিন্তু একদম পনিরের প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটা একবার টেস্ট করলে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই ট্রাই করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।